হলুদ কালার হয়েছে। তাহলে আমরা যদি মনে করেন আপনাদেরকে এই লোগোটা যদি আঁকতে হয়, আইএলও লোগোটা এজ ইউজুয়াল আমরা যেভাবে ক্লাস নিতেছি, তাহলে আমাদের সব ইলাস্ট্রেটর অন করতে হবে। আমরা আর্টবোর্ড নিয়েছি 10x10। এখন আমরা পাশে এটা আমরা রাখলাম, এটা কিন্তু অবশ্যই এটা কিন্তু ভেক্টর না রাস্টার? এই যে ছবিটা আছে তাহলে বুঝবো কেন? আমরা যদি জুম করি, এই যে দেখেন এটা ফেটে যাচ্ছে, তাই না? ফেটে যেহেতু যাইতেছে তাহলে অবশ্যই বুঝতে হবে এটা একটা রাস্টার। তা আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে এটাকে ভেক্টরে রূপান্তরিত করা বা ভেক্টরে করা। তো ভেক্টরে যদি আমি করতে চাই তাহলে আমাদের প্রথমেই একটা ইলিপস নিতে হবে। ইলিপস তো জানেন, উপবৃত্ত। শিফট এবং অল্টার কি চেপে ধরে আমরা একটা এরকম একটা ইলিপস ড্র করলাম। কি চেপে ধরে? শিফট অল্টার কি চেপে ধরে একটা বৃত্ত ড্র করলাম। অবশ্যই বৃত্তটাকে সিলেক্ট করতে হবে এবং আপনাকে ডিফল্ট ফিল অ্যান্ড স্ট্রোক কালারে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা জাস্ট ফিল কালারটাকে নান করে দিলাম, থাকলো কি স্ট্রোক কালার থাকলো। এবার স্ট্রোক কালারটাকে একটু বাড়াই দিলাম স্ট্রোক কালারটাকে। যদি এটা অন্য জায়গায় থাকে তাহলে এটাকে কি করতে হবে? অ্যালাইন করতে হবে, সেন্টারে অ্যালাইন করতে হবে। সেন্টারে আমরা কি করব? অ্যালাইন করব। অ্যালাইন করার পরে আমরা এটাকে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম। জুম করার পরে এখানে লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে উপর থেকে এই পর্যন্ত টান দিব। আবার এইখানে ধরে এইদিকে টান দিলাম। আমরা এটাকে 3 ভাগে একটা চাকা বানাইছি, দেখছেন ভিতরে? এই চাকাটা 3টা ভাগে আমরা ভাগ করব। তাহলে এটাকে সিলেক্ট করে কালার চেঞ্জ করলাম। এবার এটাকে সিলেক্ট করলাম, কালার চেঞ্জ করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল জিতে আমরা গ্রুপ করলাম। এটাকে আমরা মাঝখানে নিয়ে আসলাম। এবার এই অংশটাকে সিলেক্ট করে রোটেট অপশনে ক্লিক করলাম। আমাদের এই ভিডিওটা করার রিজন হচ্ছে আপনাদেরকে যাতে আপনারা এইটার মতো সেম টু সেম পেয়ে যান। এবার আমরা যদি 360, বৃত্তের পরিধি কত? বৃত্তের ব্যাসার্ধ পরিধি আমরা তো জানি নাকি? তাহলে 360/3, এটা একটা ক্যালকুলেটর। কোথা থেকে নিয়ে আসছি? রোটেট। এবার আমরা যদি এখানে কপি দেই সেটা কপি হবে। কন্ট্রোল ডিতে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে একজন আপনি যাই দেখেন ফিরোজে কি কাজ করতেছে। ফিরোজে কাজ করলে আপনি বলবেন যে স্যারের কাজ শেষ হলে চাবিটা আমার কাছে আসার জন্য, আমি তো তালা লাগাই নাই। এটা বুঝতে পারছেন? ফিরোজের কাজ শেষ হলে আমার সাথে দেখা করানোর জন্য তালা লাগাইতে হবে তো রুম। এবার একটু লক্ষ্য করেন আমাদের এইগুলোর সবগুলো কেন নিছি? কারণ লক্ষ্য উদ্দেশ্য তো আছে একটা নাকি? আমাদের মাঝখানে যে এই অংশটুকু আছে এটা কাটতে হবে, এই অংশটুকু কাটতে হবে এবং এই অংশটুকু কাটতে হবে। কাটার জন্য এটাকে সিলেক্ট করলাম। আমাদের এই অংশটুকু কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম। জুম করার পরে দেখেন এটা কিন্তু ভিতরে আছে না বাইরে আছে? বাইরে আছে। বৃষ্টি হচ্ছে নাকি? এখন এটা দেখেন সামনে আছে, তাই না? আর পিছনে আছে কোনটা? কালোটা। তাহলে আমার কালোটারে সামনে আনতে হবে। কালোটারে সামনে আনার জন্য রাইট মাউস ক্লিক করতে হবে, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। ফ্রন্টে নিয়ে আসলাম, কন্ট্রোল মাইনাস, সামনে নিয়ে আসলাম, এটাকে ব্রিং টু ফ্রন্ট নিয়ে আসলাম। এখন আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এটারে কাটা, কালোটারে কাটা। তাহলে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। 1টা 2টা 3টা এই সবগুলাকে লক করলাম। কাজ করতেছে সে না? লক করলাম। আমরা এইটাকেও লক করলাম। তাহলে সবগুলারে লক করলাম, 1টারে লক করলাম, 2টারে লক করলাম, 3টারে লক করলাম। এখন আমার কাটতে হবে কি? সমানে যা আছে সব কাটলাম। কাটতে হবে শুধুমাত্র এটাকে কাটার জন্য সিজার টুল আমরা ইউজ করতে হবে। সিজার টুল ইউজ করে এখানে একটা ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে। ওকে, এটা কি কাটবো? নো, এখানে একটা ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে। এবার এখানে একটা ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে। এবার এটাকে আমরা সরাই দিই, ডিলিট করে দিই। এখন কোনো মানুষ আছে এনে 4টা-5টা ক্লিক করে দেখুন, আচ্ছা চেক করে দেখুন এটা হয়েছে কিনা, কাজটা কিনা। এটি ভুল করেন, যদি ভুল করলে ঝামেলাত পড়ে যাবেন। ডিলেট এবং ডিলেট। এখন দেখেন তো আমি এইটা কাটলাম না কেন? এটা কাটি না কেন বলেন তো? 3টা ভাগ করতে হবে, কাটতে হবে। এবার এটা ডিলিট করে দিতে হবে, কাজ শেষ। কন্ট্রোল অল্টার 2। এবার এটাকে ধরে ডিলিট করে দেই, এটাকে ধরে ডিলিট করে দেই, এটাকে ধরে ডিলিট করে দিই। ওকে, আমরা এটাকে সবগুলোকে ধরে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমাদের যে এই জিনিসটা আছে এই জিনিসটা বানাতে হবে। এটা
কোন জিনিসটা বুঝছেন? এই জিনিসটা যে আছে আমাদের এই জিনিসটা বানাইতে হবে। বানানোর জন্য আমরা প্রথমেই এরকম একটা ধরে ডিফল্ট ফিল অ্যান্ড স্ট্রোক কালারটাকে নান করে দিচ্ছি, ফিল কালারটাকে কালার দিচ্ছি, একটা ফিল কালারটাকে একটা কালার করলাম। এবার এত সহজ না রে, এটা একটু ঝামেলা আছে, একটু মোটা করতে হবে হালকা। এখান থেকে ধরে একটা রেক্ট্যাঙ্গেল রাখলাম, এখন রেক্ট্যাঙ্গেল আঁকলাম, ঠিক আছে, কিন্তু এটা অনেক বড় হয়ে গেছে। এই যে দাঁতগুলা যেগুলো আছে না, এগুলা বড় হয়ে গেছে। তাহলে বুঝতে হবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এইভাবে একটা টান দিয়ে আনলাম, মনে করেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ওকে, এটাকে আমরা এই পর্যন্ত যদি করে দিই তাহলে তো হয়ে যায়। আচ্ছা, তারপরে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে নিচেরটাকে একটু মোটা হয়ে গেছে, একটু চিকন করে দিলাম। ওকে, এখন দেখতে হবে কোন অংশটুকু শার্প আছে। এই অংশটুকু কিন্তু শার্প, তাই না? আর এই ভিতরের অংশগুলো স্মুথ আছে। যেগুলো শার্প আছে শার্প থাকবে, স্মুথ অংশটুকু আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে প্রয়োজনীয় অংশটুকু, শুধুমাত্র সবগুলো না, শুধুমাত্র এই যে যেগুলো সিলেকশন করার দরকার আমার মতো মাথাগুলো আপনারা সিলেক্ট করেছি। তারপর এখান থেকে আমরা হালকা ড্র্যাগ করছি, হালকা, বেশি না, হালকা একদম অল্প। তাও মনে হয় আমার কাছে বেশি হয়ে গেছে। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি। ওকে, এবারে পুরোটাকে আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল জিতে আমরা গ্রুপ করেছি। গ্রুপ করার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, গ্রুপ করার পরে আমরা এখান থেকে ব্রাশে যাব। আচ্ছা, আমরা যে সিস্টেমটা অবলম্বন করছি এটা আপনাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? এটা আপনাদেরও লাভ হয়েছে, আমারও লাভ হয়েছে, তাই না? আপনারা যেমন দেখতে পারবেন, অন্যটা দেখে না, এটা দেখলে ভালো হবে কি, ওইটাটা সৌন্দর্য কম হয়েছে, কিন্তু এটা আমার ভালো বানানোর চেষ্টা করতেছি। আমি তো আর কোনো কথা বলতেছি না, সারা যে শুনুক, যে কেউ শুনুক, অসুবিধা নাই আমার কোনো। এখানে আমি কোনো ধরনের কোনো ফর্মালিটি মেনটেন করার সুযোগ নেই, আমার তো দরকার নাই। আমি আমার মতো করে আমি ক্লাস নিতেছি ভাই। একটু কমাই দিলাম, এটাকে সিলেক্ট করলাম। আমাদের ব্রাশ যেটা আছে, ব্রাশটাকে নিয়ে আসতে হবে। ব্রাশ কোথায় থাকে? উইন্ডো থেকে ব্রাশ থাকে, ব্রাশ 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 ব্রাশ, এই যে ব্রাশেস, এই ব্রাশ প্যালেট আছে, ঠিক আছে? জীবনে ওনার নাম শুনছেন না? ব্রাশ প্যালেট, ব্রাশ তো শুনছেন, ব্রাশ, এই ব্রাশ সেই ব্রাশ। ব্রাশের প্যালেটের ভিতরে এটাকে নিয়ে আমরা এখানে ছেড়ে দিব। আর্ট ব্রাশ, কি দিব? আর্ট ব্রাশ। তারপরে ওকে, আর্ট ব্রাশ দিয়ে ওকে। যদি বিরক্তি মনে হয় তাহলে আপনারা একটু টাইনা একটু দেখবেন, প্রয়োজনে বাড়াই দিবেন। তারপরে আমরা, হ্যাঁ, ওকে ওকে, আর্ট ব্রাশ দিয়ে ওকে ওকে। তারপর এটাকে সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করবো, চলে আসবে, এটা ক্লিক করবো, চলে আসবে, এটা ক্লিক করবো, চলে আসবে। এটা যদি পেন টুলে কাজ করতে যান তাহলে আপনার জান মনে করেন জীবন শেষ হয়ে যাবে। পারবেন এটা করতে? হ্যাঁ, পেন টুলে। আচ্ছা, এটারে যদি মনে হয় আপনার কাছে একটু মোটা করা দরকার বা চিকন করা দরকার, এখানে আমরা একটু মোটা করতে পারি। এটা একেবারে কেমন দেওয়া যেতেছে। আবার চাইলে আপনি কি করলে 1.25 করে দিতে পারি, অসুবিধা নাই তো। বুঝেন না ব্যাপারটা? 1.25 করে দিলাম। এখন এটাকে আমরা, এটা কিন্তু আমরা এক্সপ্যান্ড করতে হবে। এটাকে এক্সপ্যান্ড করার জন্য অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিয়েছি, ছোট করলাম। এটা মনে করেন একে জীবনের মারা মারলাম, যদি ছুটতে যায় কোনোভাবে। আমার মনে হয় নেত্রকোনা যাওয়ার এটা বার করবো, যেমনি মেঘটা শুরু হইতেছে, প্রচুর বৃষ্টি। তারপর আমরা ইলিপস টুলের মাধ্যমে, না না, আমাদের কি কারেন্ট যায়? আমরা ডিজিটাল। হ্যালো ফিরোজ।
করে দিতে হবে। হ্যাঁ, ভিডিও তো চলবেই। আমি একটু দেখছেন আমার নয়েজ কথাটা যাতে না আসে, ভিডিও চলুক গা। বুদ্ধি থাকতে হবে না, একটা কিছু না কিছু তো বুদ্ধি বার করতে হবে। দেখেন এই যে সবাই এভরিওয়ান কাজ তো এই না, দেখেন স্যার এটাকে একটু বড় রাখতে হবে যেন আমরা পাতাটা আঁকি, ঠিক আছে? পাতা আঁকলে তো পাতার যে একটা জায়গার দরকার আছে। এনএসডি তে অনেকে কথা বলা যাবে না, ঠিক আছে। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসলাম। রোলার নিয়ে এসে এটাকে ধরে সিলেক্ট করে এখানে ক্লিক করলাম। এই যে দেখেন এইটার মাথাটাতে যে না আছে আনুমানিক, নাকি এইটার মাথা, আচ্ছা মাঝখানে রাখলাম, ঠিক আছে। আবার এটাকে সিলেক্ট করে এই দুইটার মাঝখানে রাখলাম, ওকে। এবার এটাকে সিলেক্ট করলাম, এটা তো আমরা নিয়ে আসতে পারবো তাই না? কন্ট্রোল প্লাস জুম ইন করলাম। এটাকে দেখেন আপনারা ফিল কালারটা কি আছে, ফিল কালারটা নান আছে, স্ট্রোক কালার আছে। এবার পেন টুল সিলেক্ট করতে হবে। কারেন্ট কি আছে না নাই? আছে। সিলেক্ট সিলেক্ট, ওরে বাবা, সিজার টুলের মাধ্যমে কেটে দিচ্ছি মাথাগুলা, কেটে দিলাম, কেটে দিলাম, মানে আমার সিগন্যাল দিচ্ছে যে পার্টটা ঠিক মতো হয় নাই। সিলেক্ট করলাম, ডিলেট, সিলেক্ট করলাম, ডিলেট। এবার গাইডলাইন তুলে দিলাম, আসল জিনিসের খেলা। এবার আমাকে এরকম একটা পাতা যে আছে, পাতাটা আঁকতে হবে না? এখন তো এসএসআর আইসা আপনার সাথে মনে করেন করবো যে আচ্ছা ঠিক আছে আমি আঁকতে পারি, তাহলে আপনি আঁকতে পারেন না কেন? তাহলে আমরা আঁকার জন্য এরকম সবুজ কালার, এটা কালার করলাম। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করলাম এবং এটাকে সিলেক্ট করলাম। কোনটাকে? ডিরেক্ট সিলেকশন টুলে এটাকে। আচ্ছা, সিলেক্ট করার পরে এখানে দেখেন এরকম আছে, এটা হচ্ছে কনভার্ট সিলেক্টেড অ্যাঙ্কার পয়েন্ট টুলের মাধ্যমে ক্লিক করলাম, ওকে। তাহলে এরকম হয়ে গেছে। আবার একটু চাপায় দেই, আবার একটু চাপায় দেই এটাকে। এবার আবার একটা নিলাম, দুইটা রাখতে পারি, আমাদের একটা পলিগন দরকার, এটা পলিগন নিলাম। পলিগনটাকে অবশ্যই, পলিগন তো সরবুজ, সরবুজটাকে ত্রিভুজ করলাম। ত্রিভুজ করতে পারবেন? ওকে। এবার ত্রিভুজটাকে এই কোণা ধরে আমরা ড্র্যাগ করে শিফট ধরে আমরা এভাবে ঘুরাই ফেলছি। ঘুরাই ফেলার পরে এখানে রাখলাম। ভয়ঙ্কর রকম বৃষ্টি শুরু হচ্ছে, একটা ব্যাঙাচির মতো বানাইতে হবে, লম্বা। হাঁচির আইসা আসলো না। এই যে এটা নিয়ে রাখলাম, একটু কেমন জানি আছে তাই না? তা কেমনই, এমনই থাকবে। কার্ভেচার টুলের মাধ্যমে এখান থেকে ধরে একটা কার্ভ করি, এটাকে একটু লেজটাকে একটু বাঁকাই কার্ভেচার টুলের মাধ্যমে, ওকে। এই যে কার্ভ করলাম, আর একটু বাঁকা হইলে মানে ভালো হয়, খারাপ লাগবে না। বেসে লাগাই রাখতে হবে একটু, ওকে। অলটা ধরে টান দেই, এটাকে আবার রোটেট করি এবং এইখানে আমরা রেখে দিই এটার মতো করে। পারবো? এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল, যে এটা দুইটাকে সিলেক্ট করে আমাদের অ্যাড পাথফাইন্ডারের ভিতরে অ্যাড টু শেপ এরিয়াতে আমরা অ্যাড করতে হবে। কেউ আবার ঘুমায় যায় না কিন্তু স্যার। এবার এই কলিটাকে ধরে ছোটো করলাম, ছোটো করার পরে এটা এখানে রাখলাম উদাহরণস্বরূপ। এটা আর একটু ছোটো করে এদেরকে দিলাম, কালার একটু চেঞ্জ করে দিলে ভালো লাগবে। আমি পাতা আঁকতেছি কিন্তু ওই যে দেখেন পাতাটা মনে হইতেছে এইভাবে একটু ধরে রাখছে তাই না? এইভাবে কিন্তু ধরছে একটু পাতা। আবার এটাকে সিলেক্ট করে একটু ছোট করি, ছোট করে এটা পাতার মনে করেন কলি বেটারে মনে করেন একটু কালার দিয়ে রাখলাম। এটারে কি বানাইলাম? কলি বানাইলাম, ওকে। এবার
তিনটাকে সিলেক্ট করলাম, আর তিনটা না দুইটাকে সিলেক্ট করলাম শিফট ধরে। এবার শেপ বিল্ডার টুলের মাধ্যমে অলটা ধরে কেটে দেই, শেষ। হ্যাঁ, আবার এটাকে সিলেক্ট করলাম, এটাকে দুইটাকে সিলেক্ট করলাম শিফট ধরে, শেপ বিল্ডার টুলের মাধ্যমে শিফট ধরে এটাকে লাল অংশটাকে কেটে দেই। ওকে, এই কালারটাকে আমরা সিমিলার কালার দেওয়ার জন্য আইড্রপার টুল আমরা ইউজ করি। বুঝতে পেরেছেন? হয়েছে না? পুরাটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জিতে গ্রুপ করলাম। গ্রুপ করলে হবে না, আচ্ছা গ্রুপটা আনগ্রুপ করলাম। এটা তো বুঝতে পেরেছি। নিচেটাকে সিলেক্ট করলাম। আমাদের কলি আছে কয়টা, এরকম পাতা আছে কয়টা দেন তো, গয়না দেখতে হবে কয়টা আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 6 জোড়া, তাই না? 6 জোড়া। তাহলে লাগে কয় জোড়া? 1 জোড়া তো আছেই, লাগে কয় জোড়া? 5 জোড়া। 5 জোড়া নেওয়ার জন্য ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম, ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম। এবার দেখেন পাতাটা উপর থেকে দেখেন, উপর থেকে ছোটো থেকে বড় হয়ে আছে, পিরামিডের মতো ছোটো থেকে বড় হয়ে আছে। এটা একটা স্কেল করতে হবে। হরিজন্টাল স্কেল আমি দিলাম 120, ভার্টিক্যাল স্কেল 120। এবার মুভ করব, এখান থেকে মুভ হরিজন্টালি, আমি যদি হরিজন্টালি মুভ করি দেখেন এই পাশে চলে যায়, এই পাশে যায়। হ্যাঁ, তাহলে আমি হরিজন্টালি মুভ করলে চলবে না, এটা আমি 0 করে রাখি। তাহলে ভার্টিক্যালি আমি মুভ করব, কিন্তু এর আগে আমি যে কাজটা করব, এখানে কপিস দিব কটা? 5টা। কপি কত? মানে আমার 5 কপি হবে। এবার আমি যদি এখানে ধরে ভিতরে সিলেক্ট করে আমি যদি এইভাবে মাউসটা ঘোরান দেই, তাহলে দেখা যাবে এই যে দেখেন, ঘোরান দিলে কি হয়? পাতার মতো হয়েছে। এবার আমি যদি ওকে দেন, একটা টান দিয়ে দেন, এর 14 গোষ্ঠী সহায় পড়ে। কি ইফেক্টটা তৈরি হয়েছে! জিনে ধরলে মানুষের শক্তি বাইরে যায়। একটা টান। এবার পুরাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেখেন এটারে, দেখেন সে কেমন ভাবটা লইছে। একটা টান দিলে সবটি যায়। আমি কি কইছি এ করবার লাগে? পুরাটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড হচ্ছে মনে হয়, এক্সপান্ড। শিফট ধরে একটু ছোট করি, আর একটু ছোট করি, আর একটু বড় করে দেই, একদম ওকে। এবার এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জিতে গ্রুপ করলাম। আবারও এটাকে ধরে এটার ভিতরে নিয়ে ছেড়ে দিব। কোথায়? ব্রাশে 8 ব্রাশ। ওকে, যা আছে তাই কিচ্ছু দেখার দরকার নাই। ওকে, এবার এটাকে সিলেক্ট করে 8 ব্রাশে ক্লিক করলাম, বাস হয়ে গেল না? কেমন একটা বিধি কিচ্ছা হয়ে গেছে। তাহলে এটাকে ঠিক করার জন্য স্ট্রোক আল্লাহ 0.75 দিই তো। কি বলছেন? নিচে দুটো কি করতাম আমি? এই যে একটু ছোট করে দিই, আর একটু ছোট তো মনে দরকার। 0.65 নাকি একটু? আচ্ছা, ওকে। এবার কি করবেন? আপনি ডিরেক্ট সিলেকশন টুল ধরে এই মাথাটাকে সিলেক্ট করবেন। এটার মধ্যে একটু বাঁকানো আছে দেখবেন, একটু এভাবে ধরে একটু এই যে একটু বাঁকাইলাম, এই বাঁকাটার এইরকম টিয়া পাখির মতো একটু বাঁকছে। এটাকে না বেশি করলে ঝামেলা হয়ে যায়। ওকে, এবার এটাকে ধরে টান দিয়ে এখানে নিয়ে আসলাম। রোটেট থেকে রিফ্লেক্ট করতে হবে। ডাবল ক্লিক করব, ভার্টিক্যালি আমি রিফ্লেক্ট করেছি। রিফ্লেক্ট করার পরে এটাকে আমরা এখানে নিয়ে রেখে দেই, কন্ট্রোল 3তে লুকায় ফেলি, আবার এটাকে ডিলিট করে দেই। মূলত ডিলিট করার জন্য এবার লুকায় ফেলছিলাম না, কন্ট্রোলটা 3 দিলে আবার চলে আসবে। আশা করি আমি বুঝাইতে পারছি, ঘটনাটা বুঝছেন? এখন তো আরেকটা জিনিস, সর্বকালে সর্বশ্রেষ্ঠ জিনিস, ভয়ঙ্কর, সেটা হচ্ছে এটাকে আঁকতে হবে। আঁকার জন্য পেন টুল সিলেক্ট করব। এটাকে কিভাবে আঁকবেন? পেন টুল সিলেক্ট করলাম, এরা কিন্তু এরকম করে বাঁকাইছে, তাই না? এবার পেন টুল সিলেক্ট করে আমাদের, এটা কিন্তু একটা বিরাট মুসিবতের কাজ, আল্লাহ আমার তৌফিক দাও করার। এটা এই মাঝখানে সিলেক্ট করলাম, এরকম রাখলাম। আমরা এটা স্ট্রোক কালার রাখলাম। কি কালার রাখলাম? স্ট্রোক কালার। ওয়ালাইকুম সালাম।
কি কালার রাখলাম? স্যার একটা লাইট দেই। হ্যাঁ, স্ট্রোক কালার রাখলাম। কেমন জানি এটা হয়ে গেছে, তাই না? আবার বদলাই এলাম। পেন টুল সিলেক্ট করলাম। সবাই কি দেখতেছেন? এবার আমারে ফলো করেন না, স্যারলে ফলো করেন। এটাকে এভাবে সিলেক্ট করলাম। বুঝছেন? এখন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অংশটাকে সিলেক্ট করে টান দিতে হবে, ঠিক আছে? এটাকে আমরা একটু টান দেই। ওকে, এটাকে আমরা একটু যদি ঠিক করতে চাই, ওরে বাবা, এটাকে যদি স্টিক করতে চাই একটু টান দেই, একদম এটাকে একটু ঠিক করি, পারবো? কালার পারছি না? এবার এটাকে আমরা ডিরেক্ট টান দেই, টান দিয়ে এটাকে রোটেট করি, এটাকে এবার রোটেট করি। এখন আমাকে টেনশন করতে হবে একটা জিনিস, এটা আমি কেমনে আঁকছি, আমার কিন্তু এটা একটা বৃত্তের ভিতরেই আছে কিন্তু সবটা, দেখছেন? আমি যদি মোটামুটি একটা বৃত্ত আঁকি, যদি মোটামুটি হয়ে গেছে না এটা, তাহলে আমি যদি এটাকে এরকম বৃত্ত আঁকি, তাহলে আমার এটা বৃত্তের মোটামুটি বৃত্তের ভিতরে আছে কিন্তু মোটামুটি। এরপরে জাস্ট আপনাকে আইএলও ক্লিক করতে হবে। আইএলও ক্লিক করতে হবে, এটাকে টাইমস নিউ রোমান, ফন্টের নাম কি? শিফট কন্ট্রোল ও চাপতে হবে এবং এটাকে ধরে আমরা কালার নীল করতে পারি, তাই না? এবার দেখেন কি, শুধুমাত্র আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে এই জিনিসটাকে সিলেক্ট করে এটা ছোট করলাম। আমজাদ ভাই 1 মিনিট পরে একটু বাড়িটা দেন, ঝামেলা হয়ে যেতেছে, ঠিক আছে? এটাকে সিলেক্ট করে 1 মিনিট এই যে টান দেই, লম্বা বানাই আলছি, এইদিকে একটু টান দেই, আর একটু লম্বা হয়েছে না? এবার এটাকে সিলেক্ট করে আমরা এখানে নিয়ে রেখে দেই, আর এইটাকে সিলেক্ট করে আর একটু ছোট করে এখানে রাখলাম। ওকে, পুরো অংশটাকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ করে এবার আমরা এখানে বসায় দিই। আইএলও মানে কি? ইন্টারন্যাশনাল লেবারার অর্গানাইজেশন। এটা একটা মানুষের জন্য খাটে, যারা লেবার ধরনের লোক আছে না, যারা করে পথ শিশুদের নিয়ে কাজ করে, বা পারিশ্রমিক বা শ্রমিক, তাদেরকে নিয়ে আমরা এই কাজ করে, ঠিক আছে? এদেরকে নিয়ে এই কাজ করে। তাহলে আমাদের এইটুকু কাজ আমাদের কমপ্লিট। এবার কি আমরা চাইলে এটাকে আমরা সেভ করতে পারি যে কোনো ফরম্যাটে, এবং পুরোটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব, অবজেক্ট থেকে এক্সপান্ড, আবার অবজেক্ট থেকে এক্সপান্ড, ঠিক আছে? তাহলে আমরা পারবো তো? ঠিক আছে, ধন্যবাদ।